আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 19/9/2025 থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের বিএ এবং বিএসএস পরীক্ষা। আশা করছি পরীক্ষার জন্য আপনারা মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছেন। যারা এখনও পরীক্ষার জন্য কোনো ধরনের প্রিপারেশন নিতে পারেননি, আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য তৈরি করা হয়েছে। তাছাড়াও এই ভিডিওতে আমি আপনাদেরকে বাওবি বিএ বিএসএস পরীক্ষা 2025-এর বাংলা ভাষা 1 সাহিত্য এই বিষয়ে পরীক্ষার প্রস্তুতিমূলক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বাওবি বিএ বিএসএস পরীক্ষা 2025 এক্সাম সাজেশন এবং এ সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। প্রথমে যে জিনিসটি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন কোড হচ্ছে 1301, যেটি আপনি পরীক্ষার প্রশ্নপত্রেও পেয়ে যাবেন। পরীক্ষার ওএমআর শিটের মধ্যে আপনার এই কোডটি লিখতে হবে। আপনাদের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে 3 ঘন্টা এবং পরীক্ষার পূর্ণমান হচ্ছে 100। আপনাদের 100 নম্বরে পরীক্ষা হবে। এরপর পরীক্ষার মানবন্ধনে আপনি দেখতে পাবেন আপনাদের ক বিভাগ এবং খ বিভাগ দুটো বিভাগে পরীক্ষা দিতে হবে। ক বিভাগ হচ্ছে রচনামূলক। এখানে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। আপনাকে এখানে 8টির মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 20 করে, অর্থাৎ 20 করে 4টি প্রশ্নের উত্তর দিলে আপনি পেয়ে যাবেন টোটাল 80 নম্বর। রচনামূলক ক বিভাগে আপনাকে 80 নম্বরে পরীক্ষা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানেও 8টি প্রশ্ন থাকবে। আপনাকে এখানে 8টি প্রশ্নের মধ্যে থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 5 করে। আর 5 করে 4টি প্রশ্নের উত্তর দিলে আপনি পেয়ে যাবেন 20 নম্বর। তাহলে আপনারা বুঝতে পারছেন খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে আপনাদের 20 নম্বরে পরীক্ষা হবে। রচনামূলকে 80 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 20 নম্বর, টোটাল 100 নম্বরে আপনাদের পরীক্ষা হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষার বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম। এরপর এখন আমরা চলে যাব পরীক্ষার মূল সাজেশনে। আপনাদেরকে এখন আমি যে সাজেশনটি দিব, আপনি যদি এটি ভালো করে অধ্যয়ন করেন তাহলে আপনি অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। কারণ এই সাজেশনটি আমি বিগত বছরের কিছু বোর্ড প্রশ্ন বা ওবির বিগত কিছু বছরের পরীক্ষার তথ্যের আলোকে দেওয়া হয়েছে। সো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখান থেকে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবেন। এখানে প্রথম প্রশ্নে আপনি দেখতে পাচ্ছেন ছোট গল্প কি? ছোট গল্পের রূপ বৈচিত্র্য বিষয়ে বর্ণনা করুন। এখানে মার্ক করা আছে। মার্ক অনুযায়ী আপনি গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো অধ্যয়ন করবেন। দ্বিতীয় সাজেশন হচ্ছে প্রবন্ধের সংজ্ঞা দিন। প্রবন্ধের রূপগত বৈশিষ্ট্য লিখুন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বরে সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে যা জানেন নিজের ভাষায় লিখুন। এটিও খুবই গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বরে একই প্রশ্ন ভিন্নভাবে এসেছে, সাহিত্যের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত লিখুন। এরপর 5 নম্বরে প্রাগৈতিহাসিক গল্প অবলম্বনে ভিখুর অসংস্কৃতি জীবনাচরণের পরিচয় দিন অথবা ভিখুর চরিত্র বিশ্লেষণ করুন। এই প্রশ্নটি পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। এরপর 6 নম্বরে কবিতা কাকে বলে? কবিতার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন। এরপর 7 নম্বরে 2 মুসাফির গল্পের মূল বক্তব্য ব্যাখ্যা করুন। তারপর 8 নম্বরে 2 মুসাফির গল্পের নামকরণ, তাৎপর্য ও সার্থকতা বিচার করুন। এরপর 9 নম্বরে বাতায়ন পাশে গুবাক তরুর সারি। কবিতায় বিধৃত হয়েছে রোমান্টিক বেদনা ও আকুতি আলোচনা করুন। এই কবিতার মাধ্যমে রোমান্টিক বেদনা ও আকুতি যা প্রকাশ পায় তা আপনি আপনার ভাষায় আলোচনা করবেন। এরপর 10 নম্বরে নয়নচারা গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন। এরপর 11 নম্বরে বনলতা সেন কন্দারার কবিতা প্রসঙ্গত কবিতাটির শিল্পরূপ আলোচনা করুন। এরপর 12 নম্বর প্রশ্নে মোবারক আলীর চরিত্রের সঙ্গে বুলু ও শাহজাহানের চরিত্রের তুলনা করুন। এবং এরপর 13 নম্বরে মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা ও প্রবন্ধের মূল বক্তব্য লিখুন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যে সাজেশনটি দিয়েছি, আপনারা যদি এই সাজেশন মোতাবেক অধ্যয়ন করেন তাহলে আশা করছি পরীক্ষায় খুব ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী পরীক্ষার শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।